ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ মঙ্গলবার 28শে মে আজ কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই ভিডিওতে আপনাদেরকে সমস্তটা দেখাবো। তার আগে আমরা আজ এই মুহূর্তে স্যাটেলাইট উপগ্রহ অ্যানিমেশন থেকে দেখাবো কোথায় কোথায় মেঘ রয়েছে বা মেঘ বৃষ্টি কোথায় কোথায় হতে পারে। আমরা সরাসরি একটু তার জন্য চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে। দেখুন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক জায়গায় মেঘ রয়েছে। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি মাঝারি ভারী করে বৃষ্টিপাত হতে পারে। যেমন চট্টগ্রামের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগ এইগুলোতেও বৃষ্টিপাতের আশঙ্কা। গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং, সিলেট এপাশের দিকে কিছুটা রংপুর বিভাগের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশ কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। তো বন্ধুরা, এবারে আমরা সরাসরি চলে যাব একদম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে। সারাদিন বজ্রবিদ্যুৎ থেকে কোথায় কোথায় দেখুন বন্ধুরা, এই মুহূর্তে 6টা 43 মিনিট বাজে। আমরা 7টা থেকে দেখাচ্ছি আমরা ঘূর্ণিঝড়ের ইন্টেন্সিটি কখন কমবে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে 5টা বিকেল 5টার সময় দেখতে পাচ্ছি এটা উত্তর পূর্ব দিকে বরাবর শিলচর, সিলেট, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গার দিকে কিন্তু রওনা দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। তো তারপরে আমরা ধীরে ধীরে নিয়ে যাবার পর দেখুন এটা 10টা যখন হয়েছে, এটা তখন দেখতে পাচ্ছি অনেক জায়গা থেকে কিন্তু মেঘ সরে যাচ্ছে। তখন আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ থাকতে পারে ত্রিপুরা এবং শিলচর এই জায়গাগুলোতে কিন্তু একটু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা একটু নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর রাত্রের দিকে আমরা কি কি পরিস্থিতি এগুলো আসছে দেখুন। আমরা যেটুকু দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গ লাগোয়া কিন্তু বৃষ্টিপাত হতে পারে আগামীকাল 29শে কিন্তু মে। আমরা তারপর একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা সরাসরি দেখবো। দেখুন এখানে দেখতে পাচ্ছি রংপুর এইগুলোতে কিন্তু একটা বিক্ষিপ্ত ভাবে 29 তারিখ আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবারে আমরা আগামী দিনে কি কি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সেগুলো একটু দেখাতে চাইবো। তো ওয়েট করবেন, আমরা দেখাচ্ছি বন্ধুরা। দেখুন 29 তারিখ দুপুরের দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তারপর আমরা এগিয়ে নিয়ে যাব 29 তারিখ বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বাড়তে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা 30 তারিখ দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে ঢাকা এবং ত্রিপুরা, মিজোরাম এইগুলোর দিকেও বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন বন্ধুরা। ঘুরে কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। এই দেখুন গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, রংপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকার সম্ভাবনা 30শে মে। তারপরে 1 তারিখ দেখতে পাচ্ছি এখানে কি কি পরিবর্তন বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আবার 1 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে। 1 তারিখ নতুন করে বৃষ্টিপাত আসতে পারে আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 31শে মে এখানে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি। রংপুর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের দিকে। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা উত্তরবঙ্গের দিকে আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ফিরতে পারে 1 তারিখ শনিবার। দেখুন এবারে কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা বৃষ্টিপাত আসছে আলিপুরদুয়ার, রংপুর, ঠাকুরগাঁও, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নতুন করে। কিন্তু এবারে কিন্তু মৌসুমী বায়ু অগ্রসর হবে ধীরে ধীরে, কিন্তু সিস্টেম একটা গিয়ে গেল এই মুহূর্তে। আমরা সেই ক্ষেত্রে বলতে পারি এবারে সিস্টেম কিন্তু বঙ্গের দিকে এবারে কিন্তু ধীরে ধীরে মুভ করা শুরু করবে। তবে কিছু দিন পরে ঢুকবে বর্ষা। তো তারপরে কিন্তু দেখুন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 তারিখ এবং 2 তারিখ ভালো পরিমাণে বৃষ্টিপাত এখানে দেখতেই পাচ্ছেন। গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলং, সিলেট, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গাতে কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টির ইন্টেন্সিটি আমরা কিন্তু 1 তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো পরিমাণে একটা কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে 2 তারিখ রবিবার। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকার সম্ভাবনা রয়েছে। আমরা তারপরে 2 তারিখের দিকে নিয়ে যাচ্ছি। 2 তারিখের দিকে নিয়ে গেলে আমরা কি কি পাচ্ছি দেখুন। 2 তারিখের দিকে নিয়ে গেলে একটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকছে বন্ধুরা। এবারে কিন্তু বর্ষার সিজন, সেই ক্ষেত্রে বর্ষাকাল এবারে কিন্তু আস্তে আস্তে বর্ষা কিন্তু প্রবেশ করবে বঙ্গে। উত্তরবঙ্গে কিন্তু প্রবেশ করার পর আমাদের সমস্ত বঙ্গে প্রবেশ করে, আগে কেরলেতে প্রবেশ করবে, তারপরে কিন্তু উত্তরবঙ্গ, তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় প্রবেশ করার সম্ভাবনা আমরা দেখতেই পাচ্ছেন। এখানে 4 তারিখ পর্যন্ত দেখাচ্ছি, ইংরেজি মাসের নতুন মাস। তো সেই ক্ষেত্রে দেখুন 4 তারিখ অবধি কি কি পাচ্ছি।
আমরা কিন্তু বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে পেতে চলেছি, এরকম একটা কিন্তু সিচুয়েশন। তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো একটু 10 দিনের ভেতর কোথায় কোথায় কিরকম বৃষ্টিপাতের আনুমানিক সম্ভাবনাগুলো রয়েছে। আমরা 10 দিনের ভিতরে ক্লিক করে দিলে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে দেখুন 911 mm দেখাচ্ছে, 911 mm। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিধ্বংসী ব্যাপার। দেখুন এই সিস্টেমগুলো অনেক ক্ষেত্রে অনেক রকম দেখিয়ে থাকে, এই সিস্টেম থেকে অতটা কিন্তু বলা সম্ভবপর নয়। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু বাতাসের তীব্রতা কত রয়েছে এই মুহূর্তে, কি সিস্টেমটা কি পজিশনে রয়েছে ঘূর্ণিঝড় রিমাল, সেটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমরা সরাসরি একদম চলে আসব এই মুহূর্তে 28 তারিখ, আজকে 28শে মে। আমরা সরাসরি এই মুহূর্তে একদম সকালবেলা প্রবেশ করব। দেখুন সকালবেলা যদি প্রবেশ করি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়, এটাকে আমরা বায়ু মোডে কনভার্ট করব। বায়ু মোডে কনভার্ট করে নিলে এটা কিন্তু আমরা কতটা পাচ্ছি 40। একটা বন্ধুরা ধীরে ধীরে কিন্তু এই সিস্টেম নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ পর্যায়ে কিন্তু চলে এসছে। এটা কিন্তু আস্তে আস্তে নিম্নচাপের পর্যায়ে এগিয়ে যাচ্ছে, এটা নিম্নচাপে কনভার্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 79 কিলোমিটার, এটা কিন্তু গভীর নিম্নচাপ পর্যায়ে ডিপ ডিপ্রেশন পর্যায়ে কিন্তু চলে এসেছে। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে শক্তি কমিয়ে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তে রূপান্তরিত হবে এবং কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো এটার ইন্টেন্সিটি বা বায়ুর পরিস্থিতিটা কেমন রয়েছে, দিক বা গতি। তো দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ুর দিক গতি দেখালে কিন্তু এটা কিন্তু গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর, সিলেট, শিলং, রংপুর এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো মোটামুটি দর্শক বন্ধুরা আমরা আজকে একটু গরমের পরিস্থিতিটা দেখাবো, গরমের কি পরিস্থিতি বা গরমের কি পরিস্থিতি হতে চলেছে, গরম কি বাড়বে না কমবে আমরা সেটা একটু দেখবো। তো দেখুন আমরা যদি একটু আজকের টেম্পারেচারটাই কত থাকবে একটু দেখাবো। তো বন্ধুরা আমরা যদি সরাসরি এখানটা দিয়ে দেখাই, তো বন্ধুরা এখানটাতে আমরা পশ্চিমের জেলার উপরে কিন্তু একটা গরমাক্ত আস্তে আস্তে প্রবেশ করছে। 37 ডিগ্রি আজকের ক্ষেত্রে, কলকাতা 35, ধানবাদ 41, পুরুলিয়া বাঁকুড়া 41। মোটামুটি আবারও সেই গরমের একটা আস্তে আস্তে পরিস্থিতি আসছে আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমা বায়ু ধীরে ধীরে কিন্তু এলাহাবাদ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এইসব জায়গা থেকে কিন্তু গরম বায়ু কিন্তু আমাদের রাজ্যের দিকে আস্তে আস্তে আসছে। তবে দক্ষিণা বায়ু ধীরে ধীরে কিন্তু পশ্চিমা বায়ুকে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অতটা গরম হবে না, ধীরে ধীরে কিন্তু গরমের আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু আসতে পারে। বন্ধুরা আমরা সমস্ত ব্যাপারে আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।